আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি লাউয়ের খোসা ভাজি। তো লাউয়ের খোসাটা আমি আজকে নিরামিষ ভাজি করেছি। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, যে যেভাবে ভালো লাগে সেভাবেই করে। তো আমি আজকে নিরামিষ ভাজি করেছি। নিরামিষ ভাজিটাও দুর্দান্ত মজা। তো প্রথমে লাউয়ের খোসাগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, তার সাথে আলু কুচিও করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তারপর একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো একটা শুকনো মরিচ, আর দিয়ে দেব রসুন কুচি। আগে রসুন কুচিটাকে একটু ব্রাউন করে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর আমি এখানে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হওয়ার আগে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এখানে 1/2 চামচের মতো হলুদ মরিচের ফাঁকি দিয়েছি। আপনারা একটু পরিমাণ মতো দিবেন। তো তারপর আমি ভাজিগুলোকে দিয়ে দিয়েছি। ভাজির মধ্যে যে পানিটা ছিল সেটা আমি ফেলে দিইনি, অল্প কিছু পানি ছিল, তো আমি সেটা সহই দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। তো মিশানো হয়ে গেলে এখানে আমার সিদ্ধ হয় নাই, আর আমি এখানে মিডিয়াম আঁচে ভাজিটা করছি। তো তারপর আমি এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে ঢাকনা আবার 2 মিনিট পর খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর এখানে ভাজিটা পানিটা শুকিয়ে গেছে। তারপর এটাকে আমি হাই হিটে ভাজা ভাজা করে নেব। তো হাই হিটে আমি এটাকে অবনত নাড়তে থাকবো। নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা একদম লাল লাল করে নেব। তো তারপর আমি ভাজিটা হয়ে আসলে আমি নামিয়ে নিব। এই তো আমার হয়ে গেল খুব মজাদার অল্প সময় লাউয়ের চোখলা ভাজি।